ভাষা শিখুন আরবি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে ভিডিও বানানো, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। প্রথমে আরবি পরে বাংলা। আনা কুন্তু মশগুল, এটা হচ্ছে আমি কিন্তু ব্যস্ত ছিলাম। আমি কিন্তু ব্যস্ত ছিলাম আরবিতে বলে আনা কুন্তু মশগুল। এখানে আনা এটা হচ্ছে আমি, কুন্তু এটা হচ্ছে ছিলাম, মশগুল এটা হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা শিখলাম আনা কুন্তু মশগুল এটা হচ্ছে আমি কিন্তু ব্যস্ত ছিলাম। কেফ এমসি শুগুল হাগ্গাক, এটা হচ্ছে আপনার কাজ কেমন চলছে। আপনার কাজ কেমন চলছে আরবিতে বলে কেফ এমসি শুগুল হাগ্গাক। এখানে কেফ এটা হচ্ছে কেমন বা কিরকম বা কিভাবে, এমসি অর্থ হচ্ছে চলা বা চলছে। কেফ এমসি কেমন চলছে, শুগুল অর্থ হচ্ছে কাজ, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার বা আপনার, শুগুল হাগ্গাক আপনার কাজ। তাহলে আমরা শিখলাম কেফ এমসি শুগুল হাগ্গাক অর্থ হচ্ছে আপনার কাজ কেমন চলছে। হাগ্গাক বেট ওয়েন অর্থ হচ্ছে আপনার বাসা কোথায়। আপনার বাসা কোথায় আরবিতে বলে হাগ্গাক বেট ওয়েন। এখানে হাগ্গাক অর্থ হচ্ছে তোমার বা আপনার, বেট অর্থ হচ্ছে বাড়ি বা বাসা, ওয়েন অর্থ হচ্ছে কোথায়। তাহলে আমরা শিখলাম হাগ্গাক বেট ওয়েন অর্থ হচ্ছে আপনার বাসা কোথায়। ইনতা ইয়েস কাল্লাম তো হুয়া অর্থ হচ্ছে তুমি তাকে কি বলছো। তুমি তাকে কি বলছো আরবিতে বলে ইনতা ইয়েস কাল্লাম তো হুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়েস অর্থ হচ্ছে কি, ইনতা ইয়েস তুমি কি, কাল্লাম তো অর্থ হচ্ছে বলছো বা বলেছিলে, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে, কাল্লাম তো হুয়া তাকে বলছো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস কাল্লাম তো হুয়া অর্থ হচ্ছে তুমি তাকে কি বলছো বা তুমি তাকে কি বলেছিলে। ইনতা লেস কালাম কি দা অর্থ হচ্ছে তুমি এমনটা কেন বলছো। তুমি এমনটা কেন বলছো আরবিতে বলে ইনতা লেস কাল্লাম কি দা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেস অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা লেস তুমি কেন, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কিদা অর্থ হচ্ছে এমন বা এরকম, কাল্লাম কিদা এমন বলছো বা এরকম বলছো। তাহলে আমরা শিখলাম ইনতা লেস কাল্লাম কিদা অর্থ হচ্ছে তুমি এমনটা কেন বলছো বা তুমি এমন কথা বলছো কেন। যে বিষয়ে আক্কেল অর্থ হচ্ছে কিছু খাবার নিয়ে আসো। কিছু খাবার নিয়ে আসো আরবিতে বলে যে বিষয়ে আক্কেল। এখানে জীব অর্থ হচ্ছে নিয়ে আসা বা দিয়ে যাওয়া, সয়া অর্থ হচ্ছে কিছু বা একটু, আক্কেল অর্থ হচ্ছে খাবার। তাহলে আমরা শিখলাম যে বিষয়ে আক্কেল অর্থ হচ্ছে কিছু খাবার নিয়ে আসো। মিন আইয়ো বিলাদ ইনতা অর্থ হচ্ছে আপনি কোন দেশি। আপনি কোন দেশে আরবিতে বলে মিন আইয়ো বিলাদ ইনতা। এখানে মিন বা মান অর্থ হচ্ছে কে বা কোন বা থেকে, আইয়ো যে কোনো, মিন আইয়ো কোন, বিলাদ অর্থ হচ্ছে দেশ, ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি। তাহলে আমরা শিখলাম মিন আইয়ো বিলাদ ইনতা অর্থ হচ্ছে আপনি কোন দেশি। ইনতা ইন্তেজার হাত্তা মিতা অর্থ হচ্ছে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে। তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে আরবিতে বলে ইনতা ইন্তেজার হাত্তা মিতা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, ইনতা ইন্তেজার তুমি অপেক্ষা করো, হাত্তা অর্থ হচ্ছে পর্যন্ত, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হাত্তা মিতা কখন পর্যন্ত বা কবে পর্যন্ত। তাহলে আমরা শিখলাম ইনতা ইন্তেজার হাত্তা মিতা অর্থ হচ্ছে তুমি কখন পর্যন্ত অপেক্ষা করবে। হেনা কুল্লু শাই তামাম অর্থ হচ্ছে এখানে সব কিছু ঠিক আছে। এখানে সব কিছু ঠিক আছে আরবিতে বলে হেনা কুল্লু শাই তামাম। এখানে হেনা বা হিনি অর্থ হচ্ছে এখানে, কুল্লু অর্থ হচ্ছে সব, হেনা কুল্লু এখানে সব, শাই অর্থ হচ্ছে কিছু, তামাম অর্থ হচ্ছে ঠিক বা ওকে, শাই তামাম কিছু ঠিক আছে। তাহলে আমরা শিখলাম হেনা কুল্লু শাই তামাম অর্থ হচ্ছে এখানে সব কিছু ঠিক আছে। লাতে দাইয়া হাদাল ফুরসা অর্থ হচ্ছে এই সুযোগ হারাবে না। এই সুযোগ হারাবে না আরবিতে বলে লাতে দাইয়া হাদাল ফুরসা। এখানে লাত অর্থ হচ্ছে না, দাইয়া অর্থ হচ্ছে হারানো, লাত দাইয়া হারাবে না, হাদাল বা হাদ অর্থ হচ্ছে এটা বা এই, ফুরসা অর্থ হচ্ছে সুযোগ, হাদাল ফুরসা এই সুযোগ। তাহলে আমরা শিখলাম লাত দাইয়া হাদাল ফুরসা অর্থ হচ্ছে এই সুযোগ হারাবে না বা এই সুযোগটা আচ্ছাড়া করবে না। ইনতা রু আনা বি ইত্তেসাল অর্থ হচ্ছে তুমি যাও আমি কল করব। তুমি যাও আমি কল করব আরবিতে বলে ইনতা রু আনা বি ইত্তেসাল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাও বা যাও, ইনতা রু তুমি যাও, আনা অর্থ হচ্ছে আমি, ইত্তেসাল অর্থ হচ্ছে যোগাযোগ করা বা কল করা, আনা বি ইত্তেসাল আমি কল করব বা আমি যোগাযোগ করব। তাহলে আমরা শিখলাম
ইনতারু আনা বি ইত্তেসাল এটা হচ্ছে তুমি যাও আমি কল করব বা তুমি যাও আমি যোগাযোগ করব। আনা সাদ্দেতু ফুলুস এটা হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি, আমি টাকা দিয়ে দিয়েছি আরবিতে বলে আনা সাদ্দেতু ফুলুস। এখানে আনা এটা হচ্ছে আমি, সাদ্দেতু এটা হচ্ছে দিয়ে দিয়েছি, বা আমরাও বলতে পারি আতিতু দিয়ে দিয়েছি, ফুলুস এটা হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম আনা সাদ্দেতু ফুলুস এটা হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি। সাউয়ে আলা কেফ আক এটা হচ্ছে তোমার ইচ্ছা মতো করো, তোমার ইচ্ছা মতো করো আরবিতে বলে সাউয়ে আলা কেফ আক। এখানে সাউয়ে এটা হচ্ছে করা বা করো, আক এটা হচ্ছে তোমার, কেফ আক তোমার মতো। সাউয়ে আলা কেফ আক এটা হচ্ছে তোমার ইচ্ছা মতো করো বা তোমার মতো করে করো। লাত কাল্লাম আনা সাওয়া সাওয়া মাররা তানি এটা হচ্ছে আমার সাথে আবার কথা বলবে না, আমার সাথে আবার কথা বলবে না আরবিতে বলে লাত কাল্লাম আনা সাওয়া সাওয়া মাররা তানি। এখানে লাত এটা হচ্ছে না, কাল্লাম এটা হচ্ছে কথা বলা, লাত কাল্লাম কথা বলবে না, আনা এটা হচ্ছে আমি বা আমার, সাওয়া সাওয়া এটা হচ্ছে সাথে, আনা সাওয়া সাওয়া আমার সাথে, মাররা তানি এটা হচ্ছে আবার বা একবার। তাহলে আমরা শিখলাম লাত কাল্লাম আনা সাওয়া সাওয়া মাররা তানি এটা হচ্ছে আমার সাথে আবার কথা বলবে না। হাদা আনা মাফি মালুম এটা হচ্ছে এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই আরবিতে বলে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা এটা হচ্ছে এটা, আনা এটা হচ্ছে আমি বা আমার, হাদা আনা এটা আমার, মাফি এটা হচ্ছে না বা নাই, মালুম এটা হচ্ছে জানা বা বুঝা, মাফি মালুম জানা নাই বা জানি না বা বুঝি নাই। তাহলে আমরা শিখলাম হাদা আনা মাফি মালুম এটা হচ্ছে এটা আমার জানা নাই। ইনতা তরিকা গলত এটা হচ্ছে তোমার সিস্টেম ভুল, তোমার সিস্টেম ভুল আরবিতে বলে ইনতা তরিকা গলত। এখানে ইনতা এটা হচ্ছে তুমি বা তোমার, তরিকা এটা হচ্ছে সিস্টেম বা নিয়ম, গলত এটা হচ্ছে ভুল। তাহলে আমরা শিখলাম ইনতা তরিকা গলত এটা হচ্ছে তোমার সিস্টেম ভুল বা তোমার নিয়ম ভুল। ইনতা রু মা আয়না এটা হচ্ছে তুমি আমার সাথে যাবে, তুমি আমার সাথে যাবে আরবিতে বলে ইনতা রু মা আয়না। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, ইনতা রু তুমি যাবে, মা অর্থ হচ্ছে সাথে বা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, মা আনা আমার সাথে বা আনা সাওয়া সাওয়া আমার সাথে। তাহলে আমরা শিখলাম ইনতা রু মা আয়না অর্থ হচ্ছে তুমি আমার সাথে যাবে। আনা কাল্লাম সাহ অর্থ হচ্ছে আমি সত্যি বলছি, আমি সত্য বলছি আরবিতে বলে আনা কাল্লাম সাহ। এখানে আয়না অর্থ হচ্ছে আমি, কাল্লাম অর্থ হচ্ছে বলছি কথা বলছি, সাহ অর্থ হচ্ছে সত্য বা ঠিক। তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম সাহ এটা হচ্ছে আমি সত্য বলছি। মিন শিল শিফ শিফ হাক গিয়া এটা হচ্ছে আমার স্যান্ডেল কে নিয়েছে, আমার স্যান্ডেল কে নিয়েছে আরবিতে বলে মিন শিল শিফ শিফ হাক গি। এখানে মিন অর্থ হচ্ছে কে বা মান অর্থ হচ্ছে কে, শিল অর্থ হচ্ছে নেওয়া বা উঠানো, মিন শিল কে নিয়েছে, শিফ শিফ অর্থ হচ্ছে স্যান্ডেল, হাক গি অর্থ হচ্ছে আমার, শিফ শিফ হাক গি আমার স্যান্ডেল। তাহলে আমরা শিখলাম মিন শিল শিফ শিফ হাক গি অর্থ হচ্ছে আমার স্যান্ডেল কে নিয়েছে। কাম পুলিশ মজুদ ইন্দাক অর্থ হচ্ছে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে কত টাকা আছে আরবিতে বলে কাম পুলিশ মজুদ ইন্দাক। এখানে কাম অর্থ হচ্ছে কত, পুলিশ অর্থ হচ্ছে টাকা, কাম পুলিশ কত টাকা, মজুদ অর্থ হচ্ছে আছে, ইন্দাক অর্থ হচ্ছে তোমার কাছে, মজুদ ইন্দাক তোমার কাছে আছে। তাহলে আমরা শিখলাম কাম পুলিশ মজুদ ইন্দাক অর্থ হচ্ছে তোমার কাছে কত টাকা আছে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।